নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা 24x7 সব খবর সবার আগে। আমি আপনাদের সঙ্গে শোভন। এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর খবর, যার রাজ্য রাজনীতিতে এক বেনজির ঘটনা। দীর্ঘ সময় পর ফের পুরনো পেশায় একেবারে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সকালে আচমকায় তিনি প্রবেশ করেন ক্যালকাটা হাইকোর্টে। আর তার এই প্রবেশ নিয়েই আদালত চত্বর থেকে শুরু করে গোটা রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে এক তুমুল বিতর্ক। কিন্তু কেন হঠাৎ তার এই আইনি প্রত্যাবর্তন? জানা যাচ্ছে, রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসা এবং পোস্ট পোল ভায়োলেন্স সংক্রান্ত একটি মামলার শুনানির অংশ নিতেই তার এই অভূতপূর্ব পদক্ষেপ। আইনি সূত্রের খবর, বর্ষীয়ান তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণপুত্র শীর্ষেন্ন বন্দ্যোপাধ্যায় দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে আজ প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানিতে হাজির তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম বিধানসভা ভোটে তৃণমূলের 15 বছরের দীর্ঘ শাসনের অবসানের পর দলের কর্মী ও সমর্থকদের উপর এবং পার্টি অফিসের উপর হামলার যে অভিযোগ উঠেছে, তারই আজ শুনানিতে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টেও তাকে দেখা গেছিল কালো কোট গায়ে, যা নিয়ে ব্যাপক চর্চা দেখা যায়। আজ হাইকোর্টে তার উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এটা কর্মীদের পাশে দাঁড়াতে এবং ন্যায় বিচারের প্রতি তার অঙ্গীকার। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে একে স্রেফ রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়েছেন। এজলাসে আজ ঠিক কি ঘটে সেদিকেই গোটা দিন আমাদের নজর থাকবে। আদালত প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র সংবাদ বাংলা 24x7, কারণ আমরাই দিই সব খবর সবার আগে।